সকলকে আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। ঈদের পরে আসলে অনেকদিন কোনো বড় ভিডিও করা হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তা আজকে তেমন কিছুই না, মাংস ছিল ফ্রিজে, রান্না করা গরুর মাংস, ঈদের মাংসই আর কি, এক বক্স রেখে দিয়েছিলাম। সেই মাংসটাই আজ দো পেঁয়াজি করবো, ভাজি করবো। কারণ মাংস দো পেঁয়াজি কিন্তু অনেক মজার একটা খাবার। তাই প্রথমে প্যানে তেল দিয়ে তার ভিতর গোটা জিরা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে ভালো মতন করে ভেজে নেব। ভালো মতন ভেজে নিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করব। তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। কারণ মুখে একদমই রুচি নেই, মাংস খেয়ে খেয়ে একবার ঈদের পর থেকে বিভিন্ন রকম দাওয়াত ছিল, কিন্তু তারপরেও মনে হচ্ছে বাসায় যখন এসেছি, মানে এখন এত গরম, মানে বাইরের কোনো খাবারই খেতে ইচ্ছে করতেছে না, বা রান্না করলেও মনে হচ্ছে ঝামেলা মনে হচ্ছে। পাতলা জাতীয় খাবার খেলে অবশ্যই মনে ভালো হবে। তারপরেও এখন বেশি রান্না করব না দেখেই বাসায় যে মাংসটা ছিল সেটাই এখন দো পেঁয়াজি করে নেব। তাই প্যানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গরমে কোথাও বেড়াতে যাওয়া অনেক কষ্টের একটা বিষয়, আর তারপরে তো খাওয়া দাওয়া করতে কষ্ট হচ্ছে। মানে খাবার দাবার বেছে না খেলে বাচ্চা মানে সবারই জন্য খুব ক্ষতির মানে সমস্যা হচ্ছে আর কি। আর হসপিটালে তো এত বাচ্চাদের সমস্যা, বাথরুম বমি হচ্ছে, আর ঠান্ডার সমস্যা হচ্ছে অনেক। হসপিটালে একদমই সিট নেই, মানে এত অবস্থা। সবারই সচেতনভাবে চলাফেরা করা উচিত, প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত। এত তাপমাত্রা, মানে এবছর প্রথমই এত তাপমাত্রা। তারপর মানে খুব সাবধান থাকতে বলতেছে। আমাদের নড়াইলে তো আবহাওয়া দিয়ে সিভিল সার্জন থেকে অ্যানাউন্সমেন্ট করতেছে, মানে মাইকিং করতেছে যে সবাই সাবধানে থাকবেন, হালকা কাপড় চোপড় করবেন, বাচ্চাদেরও প্রচুর পরিমাণে পর্যাপ্ত পানি খাওয়াবেন, সেটা বলতেছে। সবারই বাইরে গেলে মনে হচ্ছে গলা শুকায় যায়, বাইরে গেলে কিছু খাই আর না খাই, ভাই আর যে যাই বলুক না এখন, আমি তো লেবুর পানি খাবোই। কারণ আগে তো নিজের জান বাঁচতে হবে, তারপরে কারণ লেবু পানি খেলে ঠান্ডা, আবার লেবুর শরবতটা খেলে অনেকটাই ভালো লাগে। সেজন্য আমি বাইরে গেলে কিছু খাই আর না খাই, লেবুর শরবতটা মাস্ট আমি খাই, আর আমার জোয়াকেও খাওয়াই। আমি বাসায়ও নিজে অনেকবার তৈরি করে খাই, কারণ আমার বাসায় বিট লবণ, তারপর হচ্ছে বরফ কুচি এভাবে রেখে দিই। তারপরে আমাদের যখন ইচ্ছা হয় তখন লেবু কেটে নিয়ে, আমাদের লেবু করা মেশিন আছে, সেটা দিয়ে আমরা করি। এই পর্যায়ে মাংসটা বাটি থেকে নিয়ে ঢেলে দেবো, ঢেলে দিয়ে আস্তে আস্তে ভালো মতন করে নাড়াচাড়া করে দেবো। আর কাল গেছিলাম হচ্ছে নড়াইলে, শহরে, মানে একটু মার্কেটে একটু কেনাকাটা করার জন্য। তাই এত কষ্ট লাগতেছিল, এত গরম মনে হচ্ছিল যে পিজের যে তাপ, মানে আমি ইজি বাইকে যাচ্ছি, হাওয়া আসতেছে কিন্তু মনে হচ্ছে যে এই পিজের তাপটা আমার মুখে এসে লাগতেছে। এত কষ্ট হয়েছে, মনে হয়েছে যে আর আমি দিনের বেলায় যাবো না, গেলে সন্ধ্যার পরে যাবো হয়তো বা। কারণ এত গরমের ভিতর যাওয়া খুবই একটা সমস্যা। যদি একবার গরম টরম বসে যায়, শরীরের অবস্থা খুবই খারাপ হবে। কারণ তখন নিজে সুস্থ থাকার দরকার, মেয়েটাকে সুস্থ রাখার দরকার, কারণ মেয়ের স্কুল খুলে যাবে 2-1 দিনের ভিতরেই। কী করবে না, ভীষণ একটা সমস্যার বিষয়। তারপরে হচ্ছে এই মাংসটা দো পেঁয়াজি করতেছি, আর আলু ভাজি করবো, আলু ভর্তা, সরি। কারণ আলু ভর্তার সঙ্গে মাংস ভাজি কিন্তু অনেক মজা লাগে। 2 টুকরা মাংস নিয়ে আরেকটু সুন্দর মতন একটু আলু ভর্তা দিয়ে খেলে কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তো তার সঙ্গে থাকে আরেক টুকরা লেবু, মানে খুব একটা পারফেক্ট একটা খাবার হয়। এবার মাংসটা দেখেন এ পর্যায়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটাও অনেক ভালো এসে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একবারে কালার চলে আসে, ভাজি পদ্ধতি ভালো মতন সুন্দর মতন হয়, আর এতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার আম্মুকে দেখতাম ছোটোবেলায় মাংসগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে তাই ভাজি করতো, সেই মাংসটা খেতে আলাদা মজা। আমাদের ঈদের সময় তো অনেক মাংস রান্না হতো, কারণ আমাদের ছিল জয়েন্ট ফ্যামিলি। তারপরেও কিন্তু এই মাংসটা ভাজি করতো প্রতিবার ঈদে আমাদের বাসায়। ঈদের পরে 2-1 দিন পরে এই মাংস ভাজিটা আমরা সবাই খেতাম সকালবেলার দিকে। আলু ভর্তা থাকতো, মাংস ভাজি থাকতো। আমরা অনেক মানুষ ছিলাম, আমরা কাজিনরা অনেক ছিল, আমার চাচা চাচি, মানে অনেক লোকজন ছিল, কিন্তু ভাগে পেতাম অল্প একটু, কিন্তু তাই কিন্তু অনেক ভালো লাগতো, তৃপ্তি লাগে। এই যে এখন একা বাসায় থাকি মেয়েকে নিয়ে, হাজব্যান্ড আসে, শাশুড়ি গ্রামে থাকে, কিন্তু দেখেন যা রান্না করি কিন্তু 2জনই খায়, কিন্তু এতে কিন্তু কোনো শান্তি নেই। সবার সঙ্গে মিলে থাকা যে একটা শান্তি, আসলে সেটা বলে বোঝাতে পারবো না। কারণ একা খেয়ে পড়া কিন্তু মজা না, সবাইকে নিয়ে অল্প খেয়ে সেটা হচ্ছে আনন্দ, সেটা আলাদা একটা তৃপ্তি। কিন্তু
তো আমরা ছোটোবেলা থেকে দেখছি জয়েন্ট ফ্যামিলির মজা কীরকম। অনেকে মনে করে জয়েন্ট ফ্যামিলি অনেক ঝামেলা, কিন্তু না, জয়েন্ট ফ্যামিলি থাকা, একসঙ্গে থাকা যে কত একটা ভালো সুবিধা। আমরা এখন সেই দিনগুলো খুব মিস করি। দেখেন আমার মাংস ভাজিটা হয়ে গেছে, একদম কালাভুনা স্টাইলে হয়েছে, এত লোভনীয় একটা খাবার হয়েছে যে কেউ দেখলে জিভে পানি চলে আসবে। এটা কোনো ইয়ের কথা না, লোভের কথা না, সত্যি কালারটা অনেক ভালো এসছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে মাশাআল্লাহ। আমি যেরকম করতে চাইছিলাম সেরকম করছি, কিন্তু আমার মার মতন হয়নি। আমি মেবি এরপর চেষ্টা করবো মাংসগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে ভাজি করতে, সেটাও আরও অনেক বেশি টেস্টি হয় মাশাআল্লাহ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ।